ক্রমশ ইউরোপীয় ক্লাবগুলোর মালিকানায় মধ্যপ্রাচ্য তথা আরব ধনীদের প্রভাব বাড়ছে। হঠাৎ করে এটি ঘটেনি। বলা যায় ৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে পেট্রো ডলার সমৃদ্ধ আরব দেশের ধনীদের আওতাধীন হতে শুরু করেছে ইউরোপের ক্লাবগুলো। উদাহরণ হিসেবে প্রথমে বলা যায় কাতারের ব্যাংকার শেখ জসিম বিন হামাদের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কিনতে চাচ্ছে। এটি এবছরের ফেব্রুয়ারি মাসের কথা। আগে থেকেই ফ্রান্সের ক্লাব পিএসজিতে কাতারের ধনীদের মালিকানা আছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতের বিপুল বিনিয়োগ আছে প্রিমিয়ার লিগ জয়ী দল ম্যানচেস্টার সিটিতে। ইংলিশ লিগের জনপ্রিয় দল নিউক্যাসল ইউনাইটেডের মালিকপক্ষ সৌদি আরবের। ফ্রান্সের প্যারিস এফসি ও সেন্ট জার্মেই ক্লাব দুটি একত্রিত হয়ে পিএসজি ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে। মেসি নেইমারকে দলে ভিড়িয়ে ব্যাপক জনপ্রিয় হয় ক্লাবটি। ২০১১ সালে এই পিএসজিতে প্রথম বিনিয়োগ করে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট কিউএসআই। এখন পিএসজির সবচেয়ে বেশি শেয়ারের মালিক এই প্রতিষ্ঠান। এটি কাতারের সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান কাতার ইনভেস্টমেন্ট অথরিটির কিউআইএ অধিভুক্ত প্রতিষ্ঠান। কিউএসআই গত বছরের অক্টোবরে জানায় শুধু পিএসজিতেই তাদের বিনিয়োগ থাকবে না, পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ব্রাগার ২২% মালিকানা কিনবে তারা। সালে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে নিজেদের শেয়ার বাড়ায় যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার। গত বছরের নভেম্বরে ক্লাব বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দেয় তারা। তবে প্রযোজ্য ক্ষেত্রে বিনিয়োগও নেওয়া হতে পারে বলে জানানো হয়। এরপর থেকে অনেকে মনে করছেন হালের ট্রেন্ড মাফিক আরব ধনীদের কবজায় চলে যাবে ইউনাইটেড। একই অবস্থা ইউনাইটেডের শহর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিরও। ক্লাবের বর্তমান মালিক সংযুক্ত আরব আমিরাতের রাজ পরিবারের সদস্য শেখ মনসুর। তিনি থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কাছ থেকে সিটির মালিকানা কিনে নেন ২০০৮ সালে। তখন চুক্তির ক্রয়মূল্য ছিল প্রায় ২৫ কোটি ইউরো। আরব আমিরাতের মালিকানায় যাওয়ার পর ম্যানচেস্টার সিটিতে ব্যাপক পরিবর্তন আসে। প্রিমিয়ার লিগের সর্বশেষ ১১ মৌসুমের ৭টিতেই চ্যাম্পিয়ন হয় সিটি। ১৮৯২ সাল থেকে ইংল্যান্ডের পুরনো ক্লাবগুলোর অন্যতম নিউক্যাসল ইউনাইটেডের যাত্রা। এই ক্লাবের ৮০% মালিক সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের পিআইএফ। ব্রিটিশ ধনকুবের মাইক অ্যাশলের কাছ থেকে ক্লাবটি তারা কিনে নেয় ২০২১ সালের অক্টোবরে। সিংহভাগ মালিকানা কিনলেও সৌদির কেউ নিউক্যাসলের হয়ে সামনে আসেন না। ক্লাব কর্তৃপক্ষের একজন হিসেবে জনসম্মুখে থাকেন কেবল ব্রিটিশ ধনকুবের আমান্ডা স্টাভেলি। এভাবে পেট্রো ডলার আধিপত্য বিশ্ব ফুটবলে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটিয়ে নতুন প্রবণতার সূচনা করছে। ফারজানা ববি, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।